আল্লাহ পাক দেখলেন আমার হাবিব, আমার সম্পদ, আমার ইজ্জত আর শান আর মানকে আকাশচুম্বী করে ধরে রাখার জন্য বদদোয়া করেছে, অথচ আমার হাবিব দান মোবারক শহীদ করেছেন, কাফেরদের বদদোয়া করলেন না। শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছি, থুতু কাফেররা দিয়েছে, তাতে তিনি বদদোয়া করলেন না। তায়েফের ময়দানে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারকের ভিতরে রক্ত রঞ্জিত হয়ে পায়ের নিচের জুতা আটকে গেছে, বদদোয়া করেন নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যেহেতু মায়া আমার জন্য করেছেন, নামাজ আমার হক, আমার অধিকার, আমার প্রাপ্য যথাসময়ে আদায় করতে যুদ্ধের কারণে পারেন নাই, এইটা যখন আপনি আমার কাছে তুলে ধরেছেন, আমি আমার আল্লাহর সিদ্ধান্তটাকে চেঞ্জ করে খন্দক যুদ্ধের পর থেকে আপনার সম্মানটাকে আমি আল্লাহর সম্মানের উপরে তুলে ধরলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হাদিসে কুদসি ইমামে ফখরুদ্দিন আর রাজি 14তম খণ্ডের সূরাতুল বাইয়িনার 340 নম্বর পৃষ্ঠার ভেতরে উল্লেখ করেছেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি فمن ترك الصلاة طول عمره لا يكفر ومن طعن شعرات من شعراتك يكفر يا رسول الله يا حبيب الله আপনি রসুলের কারণে আজকের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, আপনার কোনো উম্মত যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না ছেড়ে নামাজকে ছোট না মনে করে, সে কোনো ব্যস্ততায় যদি পড়তে না পারে, সে কাফের হবে না। খন্দক যুদ্ধের আগে বিধান ছিল নামাজ না পড়লেই সে কাফের হয়ে যেত। আজকের খন্দক যুদ্ধের পর থেকে আমি আল্লাহর সিদ্ধান্ত আর ফতোয়া আমি উল্টে পাল্টে পরিবর্তন করে দিলাম। আপনার শান আর মান আর ইজ্জতের কারণে আমি আল্লাহ পাক আজকের থেকে সিদ্ধান্ত করে দিলাম, আপনি রসুলের একটা চুল মোবারক, কেশ মোবারক, পশম মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 112 নম্বর সূরাকে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটির ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 4, হরফ সংখ্যা হচ্ছে 47। হাদিসের ভেতরে এসেছে কোরআনুল কারীমের কোনো একটি হরফ বা অক্ষরকে যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে, এক হরফে 10 নেকি, ঠিক না? তাহলে 47 × 10 কত হয়? 470। আপনারা ব্যবসায়িক এলাকার মানুষ, যোগ বিয়োগে খুব পাকা। তাহলে 470 নেকি সূরাতুল ইখলাসকে একবার তেলাওয়াত করলে তার নামায় আমলে সাথে সাথে পেয়ে যায়। বুঝে থাকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফ, ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। কোনো ব্যক্তি যদি এক বৈঠকে বসে সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে, তাহলে সেজন্য গোটা কোরআনুল কারীমকে এক খতম তেলাওয়াত করলে যে সওয়াব পেত, নেকি পেত, 3 বার সূরা ইখলাস তেলাওয়াতের বিনিময় তার নামায় আমলে সমান সমান এক খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মুসনাদ ইমামে আহমদ হাদিসটিকে নকল করেছেন। তিনি বলেন, যেই হাদিসটি তাফসির ইবনু কাসিরের ভেতরেও সূরাতুল ইখলাসের তাফসিরের ভেতরে এসেছে, যদি কোনো মানুষ প্রত্যেক নামাজের পরে
10 বার করে সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করে, আল্লাহ পাকের হাবিব বলেন, যেই মানুষ ঈমান ও ইখলাসের সহিত 10 বার সূরাতুল ইখলাসকে প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করবে রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক উদখুল বিআইয়ি বাবিন তাশা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে বিনা জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিকে বলবে, বান্দারে 8 জান্নাতের সব দরজাগুলি খোলা রয়েছে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ সারাদিন কাজকর্ম করার পরে যখন সে রেস্টে যাবে, বিশ্রাম নিতে যাবে, বিছানার উপরে শুয়ে শুয়ে যদি কোনো মানুষ 10 বার সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করে, কয়বার? আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে এখন উল্টো, ঘুমাতে যায় হাতে মোবাইল, ঘুমাতে যায় মেসেঞ্জারে সেটিং, ঘুমাতে যায় ইমোতে বিভিন্ন রকমের মেসেঞ্জারে আপডেট কথা চলে, ঘুমাতে যায় ফেসবুকে আছে, ঘুমাতে যায় ইউটিউবে আছে, ঘুমাতে যায় গুগল সার্চে আছে। ঘুমাতে গেলে পরে সেই সময় ঘুমে যতক্ষণ না ধরে ততক্ষণ পর্যন্ত মোবাইল হুজুরকে নিয়েই আছে, কথা বলে না। কিন্তু আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ পবিত্রতা অর্জন করে যখন সে বিছানার উপরে শায়িত হয়ে যাবে, আর ওই সময় যদি সে সব কাজগুলি বন্ধ করে এরপরে যদি 1 বার 2 বার এভাবে করে সূরাতুল ইখলাসকে 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক 10 বার তেলাওয়াত শেষ হবার সাথে সাথে তার নামায় আমলে জান্নাতের ভেতরে একটা বাড়ি লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যত সহজে হাদিসটি শুনলেন তত সহজ নয়, একটু গভীর মনোযোগ দিতে হবে। একটা মানুষ যদি তার বাবা তারে একটা ভিআইপি বাড়ি গাড়ি করে দিয়ে না যায়, তাহলে একটা মানুষ লেখাপড়া করে ব্যবসা বাণিজ্য শিখে কিংবা চাকরি বাকরি নেওয়ার পরে টাকা ইনভেস্ট করে, ইনকাম করে, এরপরে সেই মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা ইনকাম করলো সেটা দিয়ে একটা বাড়ি করা, সেটা দিয়ে আবার টাকা দিয়ে একটা গাড়ি করা, একটা সুন্দর মনোরম পরিবেশ করাটা কি খুব সহজ? ঠিক কিনা? একটা মানুষের জীবন শেষ হয়ে যায় ব্যবসায়িক ব্যবসা করে টাকা ব্যালেন্স করে, চাকরিজীবী তার চাকরির টাকা ব্যালেন্স করার পরে ওই বাড়ির সাজানো গুছানো যেই পরিপাটি একটা ডিজাইন করেছে, ওই ডিজাইনওয়ালা বাড়িটার কাজ শুরু করার পরে শেষ হবার আগে অনেক সময় বিদায় নিয়ে চলে যায়, হয় কিনা? এই বাড়ির স্বাদ সে উপভোগ করতে পারে না, এমন অনেক মানুষ বিদায় নিয়ে চলে যায়। এই বাড়ি করার জন্য আপনাকে সয়েল টেস্ট করতে হয়, একজন ইঞ্জিনিয়ারের কাছে চলে যেতে হয়। এই বাড়ির খাস কামরা কয়টা হবে, দক্ষিণা বাতাসটা আপনার রুমের ভিতরে প্রবেশ করবে কিনা, বিভিন্ন রকমের চিন্তা ফিকির করে একটা বাড়ি আপনি বানালেন। কিন্তু রাসূলুল্লাহ বললেন, যেই ব্যক্তি ঘুমের সময় বিছানার উপরে শুয়ে শুয়ে 10 বার আল্লাহ পাকের এই 112 নাম্বার সূরাতুল ইখলাস 4 আয়াতে গড়া 48 হরফ দিয়ে যা আল্লাহ পাক নাজিল করেছেন, মাত্র 10 বার তেলাওয়াত করার পরে ঘুমের আগে সে জান্নাতের একটা বাড়ির মালিক হয়ে যায়। শুধুমাত্র তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9তম হিজরিতে তিনি তাবুক যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের সম্প্রদায়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুদ্ধের নায়ক হিসেবে উপস্থিত হয়েছেন। কথা শোনার পরে যুদ্ধ না করে তারা ময়দান ছেড়ে পালিয়েছে। সুবহানাল্লাহ। যখন যুদ্ধের ময়দান থেকে কাফের সম্প্রদায় পালিয়ে গেল, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় হঠাৎ দেখলেন আকাশের সূর্যিমামা দৈনিক যেই পরিমাণে সে আলো বিচ্ছুরিত করে, আলো পরিস্ফুটিত করে দুনিয়াকে আলো দেয়, আল্লাহ পাকের হাবিব দেখলেন তার থেকে বিগত দিনের যত আলো ছিল নবমতম হিজরির তাবুকের ময়দানে তিনি দেখলেন সূর্যের আলোটা অনেক বেশি দুনিয়ার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, অপলক নেত্রে তাকিয়ে রইলেন আর চিন্তা করলেন ঘটনাটা কি, এত বেশি করে আজকের আলো হবার কারণটা কোথায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তা ভাবনা করার ভেতরে হঠাৎ দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। হযরতে জিবরিল যখন উপস্থিত হয়ে গেলেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আজকে এত বেশি পরিমাণে সূর্যের আলো বিচ্ছুরিত হবার কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, আজকের এত বেশি আলো হবার কারণ তো আমার জানা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকের তাবুক ময়দানে আপনি যুদ্ধের জন্য এসেছেন, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন সাহাবী নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইস, এই নামের একজন সাহাবী সে মদিনাতুল মুনাওয়ারা ইন্তেকাল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই রে, তো মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইস নামের সাহাবী ইন্তেকাল করেছে, তাতে সূর্যের আলো বৃদ্ধি পাবার এর মানেটা কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হচ্ছে এই ফেরেশতার একটা মাত্র, এই সাহাবীর একটা মাত্র আমল ছিল, যে আমলটা আল্লাহ পাক এত বেশি গ্রহণ করে নিয়েছেন, এত বেশি পছন্দ করেছেন, তার আমলের উপরে পছন্দতার কারণে আল্লাহ পাক তার মারা যাবার পরে আসমান থেকে তার সলাতুল জানাজার নামাজে সরাসরি আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই তার আমলটা কি ছিল? জিবরিলের প্রশ্নে, রাসূলুল্লাহর প্রশ্নে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর যে আমল ছিল সেই আমলটা হচ্ছে সে সকাল সন্ধ্যা দুনিয়াবি কাজ আর কর্ম সব বন্ধ করার পরে, কমপ্লিট করার পরে যেই সময়টি তার হাতে এক্সট্রা থাকতো, এক্সট্রা বাঁচতো, ওই সময়টুকুন সে তেলাওয়াত করত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না সবাই? পড়েন, কুল হুয়াল্লাহু কুফুয়ান আহাদ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র নূরময় জবান মোবারক থেকে যেই দিন সাহাবী এই সূরার ফজিলতটা শুনেছে, সেই দিন থেকে ওই সাহাবী যত দুনিয়ার কাজকর্ম করেছে সব কাজের ভিতরে সূরাতুল ইখলাসকে অগ্রাধিকার দিয়ে হার হামেশা 24 ঘন্টা সে তেলাওয়াত করেছে সূরাতুল ইখলাসকে। এই জন্য আল্লাহ পাক এত বেশি পরিমাণে খুশি হয়ে গিয়েছেন, তিনি খুশি হয়ে আসমান থেকে তার সলাতুল জানাজার নামাজে 70,000 ফেরেশতা তিনি নামাজের মুসল্লি হিসেবে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এইবার হিসাবটা মিলাতে হবে।
যদি কোনো মানুষ একবার সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি ৪৭টি হরফ গুণ দিলে পরে 10 দিয়ে 470 নেকি পেয়ে যায়। 3 বার যদি এই ব্যক্তি সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করে 1 খতম কোরআনের সমান সওয়াব হয়ে যায়। ঘুমের আগে যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খুশি হয়ে তাকে ডেকে বলবে, আটো জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তাহলে এটা পড়তে রাজি আছি? আসতে বলেন, কে কে পড়বেন না হাত তোলেন। এরা পড়ব না, তার মানে অ্যাক্টিভ আছে, পড়ব আর কি। তাহলে একবার পড়লে কমসে কম 470 নাকি? একটু আমার সাথে বলেন কথা বাবা, কতবার? একবার পড়লে 470, আর যদি 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব। আর যদি ঘুমের আগে 10 বার পড়ে ঘুমায় তাহলে প্রত্যেক 10 বারে জান্নাতে 1 বাড়ির মালিক। আহারে, জোরে সোরে সুবহানাল্লাহ বলা যায় না? আমি একটা প্রশ্ন করি, জবাব দেন তো। বাংলাদেশে বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি? ভাড়াটিয়া বেশি। তার মানে বোঝা গেল দুনিয়ার ভেতরেই অনেকের বাড়িঘর নাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িঘর দিতে চান খুব বেশি জান্নাতের ভেতরে, সেজন্য ব্যবস্থা রেখেছে প্রত্যেক 10 বার পড়ো আর 1 বাড়ির মালিক হয়ে আমি আল্লাহর জান্নাতের বাড়ির মালিক হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নাও। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসটি যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করছিলেন, ইরশাদ ফরমাচ্ছিলেন, ওই মজলিসের ভিতরে আবু বকরের মতন সাহাবী ছিল, ওমরের মতন সাহাবী ছিল। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রত্যেক 10 বারে একটা বাড়ির মালিক হওয়া যায় রে, তাহলে আমি ওমর এত বেশি পরিমাণে এই সূরা ইখলাসকে ঘুমের আগে তেলাওয়াত করব, কারণ প্রত্যেক 10 বারে এক একটা বাড়ির মালিক আমি ওমর হয়ে যাব। তাহলে আমরা পড়তে রাজি আছি? আসতে বলেন, রাজি আছি? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, কুল হু ওয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন আমি আল্লাহ এক এবং একক। খেয়াল করেন, আমি আল্লাহ এক এবং একক। এই কথাটা বলার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক অর্ডার করেছেন, আদেশ করেছেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক তো চাইলেই নিজের পরিচয় নিজে তুলে ধরতে পারতেন, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং একক। কিন্তু আল্লাহ পাক নিজের পরিচয় নিজে তুলে ধরলেন না। আল্লাহ পাক বললেন, হুজুর গো, আপনার পবিত্র জবান মোবারক দিয়ে বলে দেন, আমি মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেন আমি আল্লাহ এক এবং একক। তাফসিরে বাগাবীর ভিতরে, তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে প্রায় লক্ষাধিক নবী পৃথিবীতে এসেছেন, কিন্তু আল্লাহ পাক কোন নবীর শানে এমন কথা বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, হুজুর গো, আপনি বলেন আমি আল্লাহ এক এবং একক। তার মানে মুফাসসিরিন ইকরামগণ এই সূক্ষ্ম ব্যাখ্যাটা উল্লেখ করেছেন। তারা বলেছেন, অন্য কোন নবী আমার আল্লাহকে স্বচক্ষে দেখেন নাই, অন্য কোন নবী স্বচক্ষে আমার আল্লাহর জান্নাতকে দেখেন নাই, অন্য কোন নবী স্বচক্ষে আমার আল্লাহর বানানো জাহান্নাম দেখেন নাই, কোন নবী জান্নাত থেকে জাহান্নাম এমনকি আরশ লৌহ কলম কোনটাই দেখেন নাই।
না দেখে আল্লাহকে বিশ্বাস করে কালেমার দাওয়াতটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, এমন একজন শ্রেষ্ঠ আধ্যাত্মিক, গোটা পৃথিবীর রাজধানীর মূল মার্কাজ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, যিনি স্বয়ং আমার আল্লাহ পাককেও দেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার আল্লাহ পাককে দেখেছেন, সেজন্য তার দেখাওয়ালা ব্যক্তির সাক্ষী আর না দেখাওয়ালা ব্যক্তির সাক্ষী কি এক হয়? জোরে বলেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দেখেছে, সেজন্য আল্লাহ পাক আমার নবীকে বলেছেন, আপনি আমার সব কিছু দেখেছেন, ধুলির ধরা থেকে আপনাকে আমি আরশে আজিমে নিয়ে এসেছি। এজন্য হে রাসূল, আপনি ঘোষণা দেন আমি আল্লাহ এক, কারণ আপনি আমারে দেখেছেন। আপনার হৃদয়ে মাঝের সেই বিশ্বাসের প্রাচীরটা নিয়েই মানুষকে জানিয়ে দেন, হ্যাঁ আমার আল্লাহ এক। শুধুমাত্র তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন ভালোবাসেন হাদিসে পাকের ভেতরে এসেছে। 30তম পারার সূরাতুল বাইয়িনার তাফসীর ইবনে কাসির, সূরাতুল বাইয়িনায়ে তাফসীরে কাবীর, যার লেখক হচ্ছেন ইমামে ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারী, তিনি একটা তাফসীর লিখেছেন, যেই তাফসীরের খণ্ড প্রায় 15টা। এর 14তম খণ্ডের ভিতরে এসেছে, সূরাতুল বাইয়িনার তাফসীরের ভিতরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের সময় কাফেরদের সাথে যুদ্ধ করাকালীন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ কাজা হয়ে গেল। কয় রাকাত? 2 রাকাত নামাজ যখন কাজা হয়ে গেল, রাসূলুল্লাহ দেখলেন সূর্যটা ডুবে যাচ্ছে, নামাজটা কাজা হয়ে যাচ্ছে। সাথে সাথে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ, কাফেরদের পেট আর জাহান্নামের, কাফেরদের পেট আর কবরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। রাসূলুল্লাহ তায়েফের ময়দানে দান্দান মোবারক, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, দ্বীনের বাণী তিনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একদিন তিনি দ্বীনের দাওয়াত দিয়ে বাসায় ফিরছিলেন। ঠিক সে সময় কাফেরদের সন্তানগুলি রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে থুতু নিক্ষেপ করছিল ঘৃণা ভরে। আপনারা নাউযুবিল্লাহ বলবেন না? জোরে সোরে ঘৃণার সাথে বলো নাউযুবিল্লাহ। হযরতে মা ফাতেমা জিজ্ঞেস করেছিলেন, আমার আব্বা, ও আমার বাবা, আপনার সাথে তো কারো দ্বন্দ্ব নাই, আপনি কাউকে হাত দিয়ে ব্যথা দেন না, জবান দিয়ে ব্যথা দেন না, আপনি তো কাউকে কোনোদিন আঘাত করে কথা বলেন না, এরপরেও মানুষ আপনাকে এত ক্রিটিসাইজ কেন করে, আপনাকে ছোট করে কথা বলে? এমনকি আপনার তন্ময় বদনে নূরের শরীরের মোবারকের ভেতরে মশা মাছি পরা হারা, এই নূরের থেকে আলোময়, সূর্যের থেকে আলোময় এত বদন, এত চন্দ্রমাখা শরীরের ভেতরে ওই কাফের সম্প্রদায়ের বাচ্চাগুলি কেন আপনার শরীরের ভিতরে থুতু নিক্ষেপ করে? রাসূলুল্লাহ বলেন, ও মা, এর কারণ হচ্ছে মারে, তোমার বাবা কাউরে হাত দিয়ে ব্যথা দেয় না, তোমার বাবা কাউরে পা দিয়ে আঘাত করে না, শুধুমাত্র ব্যথা দেওয়ার কারণ হচ্ছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছি রে মা। কাফের সম্প্রদায় এটা বিশ্বাস করতে পারে না, সেজন্য আমার শরীরের ভেতরে তারা থুতু নিক্ষেপ করে। এরপরেও রাসূলুল্লাহ বদদোয়া করেন না,
মাথা মোবারক ভেঙে দান মোবারক শহীদ হয়েছেন। এরপরেও তিনি শহীদ হবার পরেও, ব্যথা পাওয়ার পরেও তিনি বদদোয়া করেন নাই। কিন্তু আহজাবের যুদ্ধে, খন্দক যুদ্ধ করাকালীন সময় 2 রাকাত নামাজ তার কাজা হয়ে যাবার পরে তিনি সাথে সাথে বদদোয়া করলেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, তাফসীর ইবনু কাসির, তাফসীরে রাজি, তাফসীরে ইমামে ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারিক, সূরাতুল বাইয়িনার 14তম খণ্ডের 340 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটি হাদিসে কুদসি উল্লেখ করেছেন। যখন রাসূলুল্লাহ আল্লাহর কদম মোবারকে এমন দোয়া করেছেন যে আল্লাহ, তোমার বিধান নামাজ যুদ্ধ করার কারণে যথাসময় আমি আদায় করতে পারলাম না, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ আমার কাজা হয়ে গেল, তুমি কাফেরদের পেট আর কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ পাক দেখলেন আমার হাবিব, আমার সম্পদ, আমার ইজ্জত আর শান আর মানকে আকাশচুম্বী করে ধরে রাখার জন্য বদদোয়া করেছে, অথচ আমার হাবিব দান মোবারক শহীদ করেছেন, কাফেরদের বদদোয়া করলেন না। শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছি, থুতু কাফেররা দিয়েছে, তাতে তিনি বদদোয়া করলেন না। তায়েফের ময়দানে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারকের ভিতরে রক্ত রঞ্জিত হয়ে পায়ের নিচের জুতা আটকে গেছে, বদদোয়া করেন নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যেহেতু মায়া আমার জন্য করেছেন, নামাজ আমার হক, আমার অধিকার, আমার প্রাপ্য যথাসময় আদায় করতে যুদ্ধের কারণে পারেন নাই, এইটা যখন আপনি আমার কাছে তুলে ধরেছেন, আমি আমার আল্লাহর সিদ্ধান্তটাকে চেঞ্জ করে খন্দক যুদ্ধের পর থেকে আপনার সম্মানটাকে আমি আল্লাহর সম্মানের উপরে তুলে ধরলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হাদিসে কুদসি ইমামে ফখরুদ্দিন আর রাজি 14তম খণ্ডের সূরাতুল বাইয়িনার 340 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কিক فمن ترك الصلاة طول عمره لا يكفر ومن طعن شعرات من شعراتك يكفر يا رسول الله يا حبيب الله আপনি রসুলের কারণে আজকের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, আপনার কোনো উম্মত যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না ছেড়ে নামাজকে ছোট না মনে করে, সে কোনো ব্যস্ততায় যদি পড়তে না পারে, সে কাফের হবে না। খন্দক যুদ্ধের আগে বিধান ছিল নামাজ না পড়লেই সে কাফের হয়ে যেত। আজকের খন্দক যুদ্ধের পর থেকে আমি আল্লাহর সিদ্ধান্ত আর ফতোয়া আমি উল্টে পাল্টে পরিবর্তন করে দিলাম। আপনার শান আর মান আর ইজ্জতের কারণে আমি আল্লাহ পাক আজকের থেকে সিদ্ধান্ত করে দিলাম, আপনি রসুলের একটা চুল মোবারক, কেশ মোবারক, পশম মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, এজন্য হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, ও রাসূল, আমার হকের উপরে আপনার হক, আপনার অধিকারকে আমি আল্লাহ পাক তুলে ধরলাম। তার মানে হচ্ছে নামাজ না পড়লে আপনার উম্মত কাফের হবে না, যতক্ষণ নামাজকে ইনকার বা অস্বীকার বা ছোট মনে না করবে। কিন্তু আপনি রসুলের মাথা মোবারক থেকে পায়ের কদম মোবারকের নিচের এক গাছ কেশ মোবারক নিয়ে যদি কেউ কোনো রকমের ইনকার করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ফতোয়া হচ্ছে সে কাফের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার রসুলের শান। আমার আল্লাহ নিজে স্বয়ং আমার রসুলের সম্মানকে বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন জানেন? সাহাবীরা আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন
আদরের সাহাবী ছিলেন, যার নাম ছিল তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দেখা করতে যেতেন অনেক বেশি। তো যখন তিনি দেখা করতে যেতেন তার নাম ছিল বারা আর ছেলের নাম ছিল তলহা। তো যখন তিনি যেতেন তখন তার সাথে ছোট্ট সন্তানটা তার সাথে থাকতো। তো বাবা রাসূলুল্লাহর কদমে যেতে যেতে বাবার সাথে রাসূলুল্লাহর যে সম্পর্ক, এই সম্পর্কের ভেতরে বাচ্চা রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারক দেখতে দেখতে সেও তার প্রেমে পাগল হয়ে গেছে। বাচ্চা ছেলে। একদিন তার বাবা তার সাথে নিয়েছেন রাসূলুল্লাহর কদমে দেখা করে বিদায় নিচ্ছেন। তো বিদায়ের মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তলহার সাথে তার বাবার সাথে কথা বললেন। তো যখন তার বাবা তাকে নিয়ে বিদায় নিচ্ছেন রাসূলুল্লাহর দরবার থেকে, ঠিক এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দেওয়ার পরে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা, আপনি তো রাসূলুল্লাহর কাছে পাশে বসে অনেক গোপন কথা বলেন, আমার যদি একটু সুযোগ দিতেন আমিও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মগোপনে সংগোপনে নিরালায় একেবারে পার্সোনালভাবে রাসূলুল্লাহর সাথে আমিও একটু কথা বলতাম। আহা, সুবহানাল্লাহ বলে না? কে কথা বলবে? ছোট বাচ্চা। কে বলবে? তো বাবা বললেন, যাও রাসূলুল্লাহর সাথে তুমি কথা বলে আসো। তখন তিনি কথা বলার জন্যে বাবা দাঁড়িয়ে আছেন, আর সে রওনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবার সাথে আমি আসতে আসতে আপনার জন্য আমার মায়া হয়ে গেছে, আপনার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। আপনি তো আমার বাবাকে অনেক বিষয়ে অনেক নসিহা করেন, মেহেরবানি করে আপনি যদি আমাকেও একটা নসিহা করতেন, উপদেশ দিতেন, আমি সেটা আপনার সাহাবী হিসেবে মানতাম। বলেন সুবহান। অনেক সময় হয় না, আপনি আপনার সন্তানকে নিয়ে যেইখানে বেশি যান, আপনার মতন আপনার সন্তানও সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যায়, হয় কি না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী, তুমি না ছোট মানুষ, তো তুমি কি আমি যা বলবো তাই করতে পারবে? সাহাবী বললেন, জি হুজুর, আপনি অর্ডার করেন, আমি আপনার কথাকে 100% আমি ফলো করব, অনুসরণ করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট্ট সাহাবী, তো তাকে বললেন, তোমার কোমরে যে খঞ্জরটা আছে, এই খঞ্জরটা দিয়ে তুমি তোমার বাবার মাথাটাকে আলাদা করে আমার সামনে নিয়ে আসো। বলেন তো এই কথাটা কেমন একটা? যদি ওই সন্তানটা আপনি আর আমি হতাম, তাহলে হয়তো আপনি আমি 19 আর 20-এর চিন্তা করতাম যে কি বললাম আর কি বলল, বাবার কল্লা কেমনে আনি, কথা কয় না মুরব্বীরা? বিষয়টা এমন হতো না? আল্লাহ পাকের হাবিব মরর দোলাল কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার করলেন, হাদিসে পাকের ভেতরে এসেছে, অর্ডার করার সাথে সাথে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ছোট বাচ্চা, বাবার জীবন থাকবে কি থাকবে না সেই চিন্তা সে করলেন না। রাসূলুল্লাহ যখন অর্ডার করলেন, কোমর থেকে খঞ্জরটা বের করে বাবা যেইখানে দাঁড়িয়ে আছে সেই দিকে হিংস্রের মতন বাবার কল্লা রাসূলুল্লাহর কথা অনুযায়ী নিয়ে আসার জন্য দৌড় দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের হাবিব বললেন, তলহারে, ও তলহা, তুমি চিন্তা করো না, আমি পৃথিবীতে এসেছি ছেলে বাবার কল্যাণ বেটার জন্য নয়।
মায়ের কল্লা সন্তান ফেলে দিবে সেজন্য আমি রসুল পৃথিবীতে আসি নাই। তুমি ছোট্ট বাচ্চা আমাকে বলেছো আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো, কতটুকুন ভালোবাসো, সেই ভালোবাসার স্তরটা, সেই ভালোবাসার রাস্তাটা কতটুকুন পর্যন্ত তুমি পৌঁছতে পেরেছ। ওগো তালহা রে, সেটা প্রমাণ করার জন্য আমি তোমার বাবার মাথা আনতে বলেছি। বলার সাথে সাথে দৌড় দিয়ে তুমি কল্লা দিয়ে আসতে গিয়েছো, প্রমাণ হয়ে গেছে তোমার বাবা, তোমার মা, তোমার গোটা পৃথিবীর সব থেকে তুমি আমি রসুলকে বেশি ভালোবাসো। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম 28তম পারার 4তম পৃষ্ঠার সূরাতুল মুজাদালা, কুরআনুল কারীম 10তম পৃষ্ঠার 9তম পারা, বুখারী শরীফ কিতাবুল ইলমের 1তম হাদিসের ভেতরে আল্লাহ পাকের হাবিব চমৎকার ভাবে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ কামেল ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে পৃথিবীর সব থেকে ভালো না বাসবে। ও তালহা রে, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার বাবার থেকে আমাকে বেশি ভালোবাসো। কল্লার মাথা আনতে হবে না, আমি রসুল বুঝতে পেরেছি তুমি তলহা আমার সাহাবী হয়ে গেল। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের কাছে তলহা চলে এলেন। এইবার রাসূলুল্লাহর কদম থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের হাবিবের কদম থেকে বিদায় নেবার পরে হযরতে তলহা বিন বারা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। গভীর মনোযোগ। তলহা বিন বারা যখন অসুস্থ হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলহা রে। বারা তার বাবারে ডেকে বললেন, আমি শুনেছি আমার তলহা অসুস্থ হয়ে গেছে। আমি এসে দেখতে পেলাম আমার তলহার শারীরিক যে অবস্থা, তাতে আমার তলহার বেঁচে হয়তো নাও থাকতে পারে। আমার তলহা যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবর দেশে পাড়ি জমায় রে বারা, আমি বলে গেলাম আমি রসুলকে জানাবে, আমি রসুল এসে তারপরে তলহাকে গোসল দিব, দাফনের জন্যে জানাজার নামাজ আমি রসুল নিজে পড়িয়ে দিব। আল্লাহ পাকের হাবিব কথা বলে চলে গেলেন। অসুস্থতা বৃদ্ধি পেতে লাগলো। ছোট্ট বালক মানুষ, কিছুদিন পরে হঠাৎ সে মারা গেলেন। রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, ও বারা, তোমার কলিজার টুকরো সন্তান আমার নয়নের পুত্তলি সাহাবী মারা গেলে আমারে জানাবে, আমি এসে জানাজা কাফনের ব্যবস্থা করে দিব। হঠাৎ করে মারা গেল। রাসূলুল্লাহকে জানাজার জন্য বলা হলো না। রাসূলুল্লাহর কর্ণকুহরে প্রবেশ করেছে এই আওয়াজ যে আপনার কলিজার টুকরো সাহাবী মারা গিয়েছে, দাফনও হয়ে গিয়েছে, কাফনও হয়ে গিয়েছে, জানাজার নামাজও হয়ে গেছে, আপনি রসুলকে জানানো হয় নাই। আল্লাহ পাকের হাবিব শোনার সাথে সাথে তলহা বিন বারার কবরের কাছে এসে হাজির হয়ে গেলেন। কবর জিয়ারত করার পরে তার বাবারে ডাকলেন আর বললেন, তলহা, ও তলহার বাবা বারা রে, কি কারণে তুমি আমি রসুলকে খবর জানালে না? তলহা বিন বারার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ। তলহা বিন বারা একটা ছোট বাচ্চা মানুষ, কিন্তু মারা যাওয়ার সময় এমন কথা আমারে বলেছে যেই কথা পালন করার কারণে আপনি রসুলের কাছে তার মৃত্যুর খবর আমি শোনাতে পারি না। রাসূলুল্লাহ বললেন, কি এমন কথা বলেছে যেই খবরটা তুমি আমার কাছে পৌঁছাতে পারলে না? তলহা বিন বারার বাবা বললেন, ওগো আল্লাহর নবী, তলহা মারা যাবার সময় আমারে ডেকে বলেছেন, বাবারে, আমি আমার রসুলকে ভালোবাসি, রসুলও আমারে ভালোবাসে। আমার রসুল যখন আমি মারা যাবার কথা শুনবে,
সে পাহাড়ের অলি গলি মেটো পথ পার হয়ে আমার বাড়িতে চলে আসবে। আমি আপনাকে বলে যাই, আমায় যদি দিনের বেলা মারা যায়, রসুলকে আপনি আমার কথা শোনাবেন, সে এসে আমার জানাজার ব্যবস্থা করবে। আর আমি তালহা যদি রাতের বেলা মারা যাই, আমার রসুলকে শোনাবেন না, কারণ আমার বাড়িতে রাতের বেলায় আমার মৃত্যুর কথা শোনার পরে যদি আসে রে, পাহাড়ের এলো পাথারে আঁকা বাঁকা মেটু পথ দিয়ে আসার সময় আমার রসুলকে যদি অকাতরে কাফেররা হামলা করে, আমার রসুল আঘাতপ্রাপ্ত হয়ে যাবে। আমি আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি কি সংবাদ দিব আল্লাহর কাছে? আমি আমার আল্লাহর কদম মোবারকে কোন চেহারা নিয়ে উঠব যে আমার কারণে আমার রসুল আঘাতপ্রাপ্ত হয়েছে? সেজন্য আমি যদি রাতের বেলায় মারা যাই, আল্লাহর কসম করে বলি আমার রসুলকে জানাবেন না, কারণ আমার কারণে সে আঘাতপ্রাপ্ত হোক আমি এটা চাই না, চাই না, চাই না। জোরে সরে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব একথা শুনে তো অবাক হয়ে গেলেন যে একজন ছোট্ট বাচ্চা কেমন করে রসুলকে ভালোবাসে। আর আপনি আমি এমন হয়ে গেছি, সেই রসুলকে দাঁত বা শাহাদাত বরণ করা দাঁত, সেই রসুল নামাজ রেখে গিয়েছে, সেই রসুল মসজিদ রেখে গিয়েছে, কোরআন রেখে গিয়েছে। কোরআন পড়িও না, ধরিও না, শুইও না। রসুল যেই জামাতের নামাজ রেখে গিয়েছে, দিন চলে যায়, রাত শেষ হয়ে যায়, নামাজের খবর নাই। আশিকে রসুল জান্নাতের টিকিট নিয়ে বসে আছে, ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামের যত যা কিছু বাণীগুলি রেখে গিয়েছে, এই বাণীগুলি পালন করার জন্য মাথার ভেতরে, মেমোরির ভিতরে কোনো টেনশন নাই। ছেলেকে কোরআনুল কারীম পড়ানোর জন্য আপনি আমি উদ্বুদ্ধ করি না, ছেলেটাকে নামাজ শেখানোর জন্য উদ্বুদ্ধ করি না। ছেলেটা কেমনে শিখবে? ছেলের মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। আমি আমার মূল টপিকসের উপরে যেখানে ছিলাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ এক এবং একক। এর কারণ হচ্ছে, হে রাসূল আপনি আমি আল্লাহকে দেখেছেন, আপনি আমার জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ধুলোক দেখেছেন, ভুলোক দেখেছেন, আরশে আজিম দেখেছেন, সব কিছু দেখেছেন। অতএব আপনি দেখে আমার পৃথিবীর মানুষকে যদি সাক্ষ্য দেন, সেই সাক্ষ্যটাই হচ্ছে আমি আল্লাহর জন্য যথেষ্ট, অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আল্লাহ পাক বলছেন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে একমাত্র দ্বীন ইসলাম। ইসলামই হচ্ছে আমি আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে মনোনীত আমি আল্লাহর ধর্ম। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামটা হচ্ছে এমন যে আল্লাহ পাক খুশি হয়ে ঈসা, মুসা, আদম, শীষ, নুহু, হুদ, সালে, সামুদ, মুসা, ঈসা সহ, দাউদ সহ, সুলাইমান সহ যত নবী পৃথিবীতে এসেছে, কারো দাওয়াতে আল্লাহ পাক বলেন নাই যে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের দাওয়াতে আল্লাহ খুশি হয়ে বলছে দ্বীন ইসলাম আজ থেকে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ পাক যখন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল হে আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহ পাক নিজের থেকে বলেন নাই, রাসূলের মাধ্যমে বলিয়েছেন। এই যে রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ এক এবং একক, এই আল্লাহ যে এক, এটা কি বলা হয় তাওহীদ, এটা কি বলা হয় ওয়াহদানিয়াত, এটা কি বলা হয় রুবুবিয়াত,
এটা কি বলা হয় ঈমানের মূল ফাউন্ডেশন বেস। বুঝে শুনে বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের নাম শুধু ইখলাস নয়, সূরাতুল ইখলাসের একটা নাম হচ্ছে ইখলাস, আরেকটা নাম হচ্ছে তাওহীদ। সূরাতুল ইখলাসের আরেকটা নাম হচ্ছে সূরাতুল মারিফা। তার মানে হচ্ছে এই সূরার ভেতরে শুরু থেকে শেষ পর্যন্ত 4টা আয়াতের ভিতরে আল্লাহ তার নিজের পরিচয় কমপ্লিট ভাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন কমপ্লিট ভাবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসকে এত চমৎকার ভাবে তিনি সাজিয়েছেন। সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি যত সূরা রয়েছে, প্রত্যেকটা সূরার ভেতরে আল্লাহ পাক কখনো আখিরাত, কখনো দুনিয়া, কখনো মাসলা মাসাইল, কখনো ইতিহাস, বিভিন্ন জিনিস আল্লাহ পাক এক একটা সূরার ভিতরে ভ্যারাইটিজ আলোচনা করেছেন। কিন্তু শুধুমাত্র সূরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ পাক কোনো আলোচনা আনেন নাই, শুধু তার নিজের পরিচয়টা প্রদান করেছেন। আর এই সূরার ভেতরে আমার রসুলের জবান মোবারক দিয়ে তার তাওহীদের প্রকাশ্য করার অনুমতি প্রদান করেছেন। এবার গভীরভাবে লক্ষ্য করেন, যেই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ নিজের তার পরিচয় তুলে ধরেছেন, সেই পরিচয়টা রসুলকে দিয়ে দেওয়ালেন। তার কারণ হচ্ছে আজান যেখানে হয় আল্লাহ পাকের নামের ধ্বনি গোটা পৃথিবীতে মুয়াজ্জিন ছড়িয়ে দেয়। আজানের ভেতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার রসুলের নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ পাক নামাজটাকে শুধুমাত্র তার জন্য তিনি ফরজ করেছেন। ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নাতে মুআক্কাদা বলেন, সুন্নাতে জায়েদা বলেন, মুস্তাহাব বলেন, নফল বলেন, ইশরাক বলেন, চাঁদ বলেন, দোহা নামাজ বলেন, সলাতুল আওয়াবিন বলেন, সলাতুল তাহাজ্জুদ বলেন, সলাতুল কুসুফ নামাজ বলেন, সলাতুল খুসুফ নামাজ বলেন, সলাতুল খৌফের নামাজ বলেন। এখানে আমি হিসাব করে দেখেছি যত নামাজের রাকাত আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য শিক্ষা দিয়েছেন, সব নামাজ শুধুমাত্র কার জন্যে? আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলো, জোরে সরে বলো, কার জন্য? ওই আল্লাহ পাক বলেন আমি আমার জন্য নামাজটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত বানিয়ে দিয়েছি। নামাজের ভিতরে সিজদাটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ পাক বানিয়ে দিয়েছি। কিন্তু এই নামাজের মতন মহান শ্রেষ্ঠ ইবাদতের ভিতরেও আপনি রসুলের উপরে সালাম দেওয়াটাকে আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এত বেশি পরিমাণে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। সেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তার তাওহীদকে বোঝাতে গিয়ে আমার রসুলের পবিত্র জবান মোবারক দিয়ে আমার আল্লাহর ওয়াহদানিয়াতকে প্রকাশ করিয়েছেন। তার মানে বুঝালো, ও রসুল রে, ও হাবিব রে, আমি আল্লাহর প্রশংসা যেখানে সেখানে আপনার কোনো কিছু অংশগ্রহণ থাকবে না, তা আমার পছন্দ নয়। সেজন্য আপনি হাবিবের জবান দিয়েই আমি আল্লাহ পাক আমার পরিচয় দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম। ওয়াহদানিয়া আল্লাহ পাক বলছেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক তার নিজের নাম বলেছেন আল্লাহ। আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। একটু বলেন আমার প্রিয় ভাইয়েরা। এরপরে আল্লাহ পাক নিজেকে বলেছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষিক। পৃথিবীর মানুষের কখনো স্যানিটারি হয়ে যায়, কখনো পাতলা পায়খানা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সারাদিন কাজ করলে পরে ক্লান্তি দেখা দেয়, মানুষকে আবার রেস্ট নিতে হয়। মানুষের ক্ষুধা লেগে যায়, মানুষ দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। তার মানে আমি আল্লাহর ঘুম নাই, খাবার নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আমি আল্লাহর রাজনীতি নাই, পেট নীতি নাই, সব কোনো কিছুই নাই। আমি আল্লাহ তো আল্লাহ,
অর্থাৎ বান্দার যত প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেই, আর আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। সেজন্যই তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তাকে তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনের ভেতরে আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? জোরে বলেন, আল্লাহর সমকক্ষ কেউ আছে? তবে মাজারে গিয়ে সিজদা করলে শিরিক হয়, কোন পীর বাবার কাছে গিয়ে সন্তান চাইলে শিরক হয়। আমার আল্লাহর একাত্মবাদ যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে মাজারে গিয়ে পীর বাবার কাছে গিয়ে কখনো সন্তান চাইতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে সরে বলো, সন্তান দেওয়ার মালিক কে? অতএব সন্তান চাইতে হলে কার কাছে যাব? আল্লাহ পাকের কাছে যাব।